কুকুর সম্পর্কে কুকুরের ভিতরে 10টা গুণ আছে। কয়টা গুণ? 10টা গুণ। যে গুণগুলা অলিদের ভিতরে আছে। কাদের ভিতরে আছে? সাধারণ মানুষের ভিতরে না, কাদের ভিতরে? অলিদের ভিতরে আছে। আর সাধারণ মানুষও যদি এই 10টা গুণ অর্জন করে সে অলি হয়ে যাবে। কি হয়ে যাবে? অলি হয়ে যাবে। সেই কুকুর নিয়ে আলোচনা করতেছিলাম। তো কুকুর কি হয়? প্রভু ভক্ত হয়। কি হয়? প্রভু ভক্ত হয়, অর্থাৎ মালিক ভক্ত হয়। মালিক তাকে জুতা খাওয়ায়, হাড্ডি খাওয়ায়, হ্যাঁ, ফেলে দেয় অবশিষ্ট জুতাগুলো কুকুরকে দেয়। এরপরও কি করে না, কুকুর মালিককে ভুলে না। এই আলোচনাগুলো কোরআনের ভিতরে আনছে। কুকুরের আলোচনা কোরআনের ভিতরে আল্লাহ কেন আনছে? কুকুরের আচরণের, কুকুরের এই যে প্রভু ভক্ত, মালিক ভক্ত, হ্যাঁ, সবর করে, মালিককে ছাইরা যায় না, এই জিনিসগুলো আল্লাহর কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বলি। কুকুরের ওয়াজ, অথচ হাদিসে আছে যেই ঘরে কুকুর থাকে, কালবন, যেই ঘরে কালবন থাকে, কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই কুকুরের কথা কোরআনে আছে। তা কুকুরের ভিতরে কি আছে যা সাধারণ মানুষের ভিতরে নাই? কুকুর কি হয়? প্রভু ভক্ত হয়, মালিক ভক্ত হয়। কুকুরকে জুতা খাওয়ায়, হাড্ডি খাওয়ায়, এর উপরেও পেট ভরে খাওয়ায় না। জুতা যতটুকু থাকে কতটুকু দেয়, হাড্ডি একটা থাকলে একটা হাড়ি দেয়। কয়জনে কুকুরকে পেট ভরে খাবার দেয়? অবশিষ্ট যা থাকে, কুকুরে পেট ভরছে না ভরে না, আরো খাবে না খাবে না, এই খেয়াল কোন মালিকেই রাখে না। কিন্তু ভাইয়ের আমার, বাবার আমার, এই যে আপনি কি করলেন না, কুকুরের খবরটাও নিলেন না, ওর পেটটা ভরেছে না ভরে নাই, ওর আরো খাবার লাগবে কিনা, আপনার অবশিষ্ট সেই জুতাগুলো ওকে দিলেন, একটা হাড় দিলেন বা 2টা হাড় দিলেন, এটা খায় সেই শুকর আদায় করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। এই এতটুকু খেয়ে সে কি করে? মালিককে ছেড়ে যায় না। আর এতটুকু খাওয়ার পরেও মালিক সুন্দর সুস্বাদু খাবার নিয়ে কুকুরের সামনে বসে বসে খায়, কিন্তু কুকুর দূরে বসে থাকে। থাকে কিনা আপনি খেয়াল করছেন হয়তো, মালিকে খায়, কুকুর কিন্তু খাবারের কাছেও আসে না, খাবারের প্লেটে মুখ দেয় না, মালিকের সাথে ঘেউ ঘেউ করে না। কুকুর দূরে বসে থাকে আর লেজটা লড়াইতে থাকে, মালিক তুমি টেনশন করো না, আমার বাইকে থাকলে আমি খাবো, তুমি মনটা বইরা যথেষ্ট কি করো, তৃপ্তি সহ করে খাও। মালিককে ভুলে না, মালিকের সাথে বেয়াদবি করে না। কুকুরের মালিক যদি দূরে থেকে রাত্রের অন্ধকারে মুখটা বেঁধে কোথাও থেকে আসে শীতের দিনে, কুকুর তো মালিকের পাহারা দেয়, মালিক বাড়ি পাহারা দেয়। যখন মুখ বেঁধে বাড়ির ভিতরে প্রবেশ করে, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে, কারণ জানি না মালিক আর সে মুখ আটকানো। কিন্তু মালিক যখন মুখের কাপড়টা সরায়া যায়, আর ঘেউ ঘেউ করে না, আর আওয়াজ দেয় না, বরংস কুকুরটা কি করে, লেজটা লড়াইয়া মুখটা পায়ের নিচে দিয়ে দেয়। মালিক চলে, কি ভুল করেছি, সিলিন্ডার করলাম, আমার ভুল হয়ে গেছে। কথা ঠিক কিনা? না বানাই বলতেছি? বানানে খেয়াল করবেন এগুলা। প্রথমত চিনে নাই, এই জন্য মালিককে সেভ করার জন্য, মালিককে পাহারা দেয়, এই জন্য কে আসে না আসে, চোর আসে না ডাকাত আসে, এই জন্য কুকুর কি করে, প্রথমে ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, মালিককে শোনায়। কিন্তু ঘটনা দেখা যায় যাকে দেখে ঘেউ ঘেউ করছে সেই কি মালিক। যখন দেখে চিনতে পারে, তখন আর ঘেউ ঘেউ না করে লেজটাকে কি করে, এদিক ওদিক, এটাই হবে তার কি সিলিন্ডার করার মেশিন। কুকুর তার বলতে পারে না মালিক আমার ভুল হয়ে গেছে, মুখ দিয়ে তার বলতে পারে না, তার সিলিন্ডার করে কি মেশিন হলো পিছনে এই লেজটা এদিক ওদিক করে, আর মাথাটা মালিকের পায়ের কাছে নিয়ে যায়। হ্যাঁ, আর এমন ভাব ধরে যে আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, গত জমায় বলতেছিলাম মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে।
আর এই মানুষকেই সবচাইতে সম্মানিত করেছে, সবচাইতে ইজ্জত আলা করেছে, আর সবচাইতে ইজ্জতের খানা মানুষের জন্য ব্যবস্থা করছে। কথা ঠিক কিনা? তাই কুকুর আল্লাহ বুঝায়, হে আমার বান্দা, তুমি দেখো না কুকুরকে ছুটে খাওয়ায়, কুকুরকে হাড্ডি খাওয়ায়, কুকুর মালিককে সাইডে যায় না, কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। তোমরা কি দেখো না কুকুর কত প্রভুভক্ত হয়, অথচ কুকুরকে বাড়ি কইরা যায় না, একটা ঘর কইরাও যায় না। কোন মালিক কুকুরের জন্য বিল্ডিং করে না, একটা টিনের ঘর বানায় না। কথা ঠিক কিনা? কুকুর বাড়ির যেখানে জায়গা পায় ওখানে ঘুমায়, বাড়ির যেখানে জায়গা হয় ওখানে শুয়ে পড়ে। তারপরও কি করে না, কুকুর মালিককে সাইডে যায় না। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দাবি বানাইছি, আপনাদের মাখলুকাতের ভিতরে দাবি বানাইছি, কেন তুমি তোমার মালিকের গোলামি করবে না? আমি আল্লাহ তোমার দিক পাঠাইয়া দে, আমি আল্লাহ তুমি অসুস্থ হলে সুস্থ করি, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে সুন্দর সৃষ্টি এবং সুন্দর নিরানি চেহারা আমি মানুষকে দিয়েছি। কথা ঠিক কিনা? এরপরে বান্দা, তুমি তোমার প্রভুকে ভুলে দাও কেন? দিনের পর দিন আজার হয়, তুমি অনেক মুসলমান আছে, সপ্তাহে একদিনও মসজিদে আসে না, না দেখো, আর ঈদের দিনও আসে না, আসলে ওই পিছনে ফেরা যায়, কারণ তো নামাজ পড়ার অভ্যাস নাই। তা আল্লাহ আফসোস করে দুঃখ করে বলে, একটা কুকুরকে তার মালিক ছুটা দেয়, হার দেয়, আর ওই কুকুরটা তার মালিককে ভুলে না। যুদ্ধের সময়তে একটু তার অজান্তে একটু বেদবি হয়ে যায়, ঘেউ ঘেউ করেছিল, চিনার পরে আবার কি করে তার পায়ের কাছে মাথা নিয়ে যায়, সে কি করে সারেন্ডার করে, বান্দারে আমি তোরে কিনা দিয়েছি, আমি তোকে কি করছি, বাড়ির মালিক বানাইছি, টাকার মালিক বানাইছি, স্ত্রীর মালিক বানাইছি, ছেলে মেয়ের মালিক বানাইছি, সুখের মালিক বানাইছি, এর বান্দা তোকে সবই দিয়েছি, তুই শুধু তোর রবের গোলামি করবি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কুকুর দিয়াও বান্দাকে বুঝাইতেছে যে দেখো, একটা কুকুর তাও সে তার মালিকের কত সেবা করে, একটা কুকুর তার মালিককে কত ভালোবাসে, একটা কুকুর তার মালিককে ছেড়ে দেয় না সাধারণ জুড়ে খাওয়ানোর পর। আর আমি তোমাকে রিজিক দিয়েছি, সবচেয়ে উত্তম দামি সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, দামি পোশাকের ব্যবস্থা করেছি, আমি দামি থাকার যাবার ব্যবস্থা করেছি, আমি ইজ্জতের ব্যবস্থা করেছি। বান্দারে, কেমনে তুমি তোমার মালিককে ভুলে যাও? আল্লাহ স্মরণ করে দিতেছে। তো 10 শ্রেণীর প্রাণী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 10 শ্রেণীর প্রাণী জান্নাতে যাবে। তার ভিতরে কুকুর একটা। কুকুর কোথায় যাবে? কোথায় যাবে? কুকুর জান্নাতে যাবে। কুকুরকে দিয়ে আল্লাহ ওয়াজ করেছে, কুকুর মালিক ভক্ত হয়। আসহাবে কাহাফ, আমি তো জুমার দিন পুরো ঘটনা বলতে পারবো না, শুধু আমি 10 শ্রেণীর যে আল্লাহ তাআলা জান্নাতে যাবে 10 শ্রেণীর প্রাণী, আমি সেটা বোঝানোর জন্য শুধু বলতেছি যে কেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এই কুকুর কতটা প্রভুভক্ত হয়। আসহাবে কাহাফ, হ্যাঁ, কিছু আল্লাহ ওয়ালা ছিলেন, কেউ 7 জন বলেছেন, কেউ 10 জন বলেছেন, 7 জনের এত বেশি আছে। তো এই যে 7 জন আসহাবে কাহাফ, এরা অনেক দেশে প্রধানমন্ত্রী জুলুম করে না জনগণের উপরে, ইসলামের কথা বলতে দেয় না, আসেনি? ইসলামের কথা বললে তাদের মাথা নষ্ট হয়ে যায়, আসেনি? আমাদেরকে মাফ করেছে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন এখন ইসলামের ছায়া করে নিয়ে আসে। সবাইকে আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই নেতাদেরকে দিয়ে যেন আর আমাদেরকে জুলুমের শিকার না করায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন বাংলাদেশের ভিতরে শান্তি দান করে। কেমন আমিন বলেন? আমিন। যদি কোন নেতা, কোন বাদশাহ যদি কোন দেশের জুলুম করে, ইসলাম কি বিপরীত হয়, ওই দেশে শান্তি বলতে কিছু থাকে না। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে কোরআনের কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের কথা হবে, সেখানে বাবা আসবে, এটা তো হতে পারে না। কথা ঠিক কিনা? চোরে চুরি করে মুখ ফুলে আর কি চলে? চোর নাকি চোর বলা যায়? এই চোরে চোর বলা যায়? আসলে তো চোর। কথা সত্য না মিথ্যা? চোরে চুরি করে, এটা কি সত্য কথা না? কিন্তু কেউ কি চোরের সামনে বলে রাই চোর? বলা যায়? বলা যায় না। বলতে সাহস করেন না। ডাকাত ডাকাতি করে, ডাকাতের সামনে বলতে পারেন এই ডাকাত, বলতে পারেন?
বলতে পারেন না, মাস্তারি করে, রাস্তায় দাঁড়ায় কি করে, পিস্তল ঠেকায় কি করে, মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে। মাস্তানি কি মাস্তান বলা যায়? হ্যাঁ, ডাকাতকে ডাকাত বলা যায়, চোরকে চোর বলা যায়? যায় না। ভয়ে বলতে পারেন না। আল্লাহর জমি, আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে। আল্লাহর কথা বললে একজনের চিরের মানুষ আছে যারা বাধা দিতে থাকে। কথা ঠিক কিনা? আমার ধরনের কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আল্লাহর কথা কার কথা? আরে আল্লাহর জমিনে কার কথা হবে? এই জমির কার কথা হবে? আল্লাহর কথা হবে আল্লাহর জমিনে। আল্লাহর ঘর থেকে আল্লাহর কথা যাবে মানুষের কানে। এটাতে প্রতিবাদ আসতে পারে না, বরঞ্চ আমি পারি না, মানতে পারি না, আমার দুর্বলতা যদি বুঝে আসে তাহলে আল্লাহর গোলাম হয়ে যাব। কথা ঠিক কিনা? সেই কথাগুলো তো শুনাইতে হবে। যাই হোক, তো আল্লাহ তাআলা কুকুর দিয়ে ওয়াজ করলেন। কি দিয়া? কুকুর দিয়ে ওয়াজ করলেন। তো আসহাবে কাহাফ, এই যে আল্লাহওয়ালারা, দেখেন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ডাকাতের কথা বলে নাই, চোরের কথা বলে নাই। আল্লাহওয়ালা যারা আল্লাহর কথা বলবে, জমিনে কাদের কথা বলবে? জমিনে যারা আল্লাহর কথা বলবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদের সাথে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। কুকুর, আমি আগে কি বলছি, যেই ঘরে কুকুর থাকে, জীব জানোয়ারের ছবি থাকে, জীব জানোয়ারের ছবি এবং কুকুর ডাইরেক্ট বলছে, যেই ঘরে কি থাকে? কুকুর থাকে, ওই ঘরে কি থাকে না? রহমতের ফেরেশতা। জিনিসটা কত বড়, খেয়াল করছেন? আবার এই কুকুরই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। কেন? ওই যে আসহাবে কাহাফ, আল্লাহওয়ালিরা, তারা দিনের দাওয়াত দিত। বাদশা দেখছে যে এরা যদি এই দেশে থাকে আর এরা যদি দিনের দাওয়াত দিতে থাকে, আমার চেয়ার থাকবে না। কি থাকবে না? আমার যত ক্ষমতাই হোক, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হকের বাতি জ্বলবে এই দেশে, হকের বাতি সংসদে জ্বলবে। আজ হোক, কাল হোক, আর পচো হোক, আল্লাহর জমিনে হকের বাতি জ্বালাবে কে? এই জন্য তো ফেরাউনের শক্তি অনেক ছিল, তারপরেও থাকতে পারে নাই। মুসাই থাকছে। নমরুদের শক্তি অনেক ছিল, নমরুদ থাকতে পারে নাই। ইব্রাহিম থাকছে। কথা ঠিক কিনা? আবু জাহেলের শক্তি অনেক ছিল, আবু জাহেল থাকতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছে। আল্লাহু আকবার বলেন। করে কে? আল্লাহ। কে করে? ওয়া মাকারু ওয়া মাকরানা ওয়া মাকারু ওয়া মাকারনা। আল্লাহর কৌশল অনেক বড়। যাই হোক, এই যে আসহাবে কাহাফ, এরা কি করতে পারতেছে না, সাময়িক ভাবে দেশে থাকতে পারতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে থাকতে পারছে? এই জনগণ দেশে থাকতে পারছে? নবীজির জন্মভূমি কোথায়? জন্মভূমি কোথায়? মক্কায়। নবীজির কবর কোথায়? মদিনায়। নবীজির কবর কোথায়? মদিনায়। তার মানে কি, দিনের কথা বললে, হক কথা বললে, কিছু আছে নাপাক, কিছু আছে পাপিষ্ট, তাদের মাথা নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু এই জন্য কি হকের আওয়াজ বন্ধ থাকবে? না, হকের আওয়াজ বন্ধ থাকবে না। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, বাতিল এক সময় দূরীভূত হয়ে যাবে, হকের বাতি অবশ্যই জ্বলবে। আসহাবে কাহাফ দেশে থাকতে পারে নাই। কি এর জন্য? বিয়ে শাদীর জন্য? জায়গা জমির জন্য? কি এই জবরদখলের জন্য? চেয়ারের জন্য? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর কথা বললে কিছু আক্রমণ আসবে, কিছু আক্রমণ। আর এইটা সহ্য করার নামই হইল নবীদের ওয়ারিস। এটা সহ্য করার নামই হলো নবীর দলে দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা থাকবে তারাও যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই যে আসহাবে কাহাফ যখন যায়, তখন এই যে কুকুরটা, এর কথা হলো এরা আল্লাহর ওলি, আল্লাহর দ্বীনের কথা বলে। কিসের কথা বলে? আল্লাহর দ্বীনের কথা বলে। আমি এদের সাথে যাব, এদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। কে পাহারা দিবার চায়? এই যে কিসে পাহারা দিবার চায়? ও মুসলমান, কুকুরের দ্বীনের পাহারা দিতে চায়, কুকুরে আল্লাহর ওলিদের পাহারা দিতে চায়, আর মুসলমান দ্বীনের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? এরা কয় নম্বর মুসলমান? যাই হোক, দেখেন আসহাবে কাহাফের ঘটনা। তো কুকুরকে আল্লাহর ওলিরা নিতে চাইছিল না প্রথমে, কারণ তারা তো জানে না কুকুরে কি বলতে চাইতেছে। এবার কুকুর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি তোমার ওলিদের সাথে থাকতে চাই, তাদের সাথে যাইতে চাই, আমি তাদেরকে দেখে রাখবো।
আমি কি করবো? তাদেরকে দেখে রাখবো, শত্রুর মোকাবেলা করব। শত্রু আসলে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা নিয়ে তার উপরে আক্রমণ করব। আল্লাহ আকবার বলেন। কিন্তু কুরআন ওয়ালার কাছে আসতে দিব না, কালাম ওয়ালার কাছে আসতে দিব না। এবার আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিল। কুকুর আল্লাহর ওলিদেরকে বলতেছে, আসহাবে কাহাফ তাদেরকে বলতেছে, মালিলা উহিব্বু আহাবাল্লাহ। আল্লাহ আকবার বলেন। কুকুরে আল্লাহর ওলিদের কি বলতেছে? মালিলা উহিব্বু, আমার কি হলো আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করব না? আল্লাহ আকবার বলেন। আমার কি হলো কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব না? আমার কি হলো কালাম ওয়ালাদেরকে মহব্বত করব না? আরে আমাকে সাথে নিয়ে যান। মালিনা উহিব্বু আহাবাল্লাহ, যে আমি আল্লাহ তাআলার কি পক্ষ থেকে আমি আপনাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলতেছে? এই কে বলতেছে? কুকুরে বলতেছে। পরে এবার এই ওলিরা কি করছে? কুকুরকে সাথে নিয়ে গেছে। এই যে আমি আর সামনে যাব না, এই যে কুকুর আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে, কালাম ওয়ালাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই কুকুরের ঘটনাটা কোরআনে নিয়ে আসলেন এবং আল্লাহ তাআলা জান্নাত হিসেবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। তো কুকুর যদি কি কালাম ওয়ালাকে ভালোবাসার কারণে, দ্বীনের দাওয়াত দেনি ওয়ালাদেরকে ভালোবাসার কারণে, কুকুর যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে কুকুর জান্নাতি হয়, কুকুর যদি জান্নাতে যায়, কুকুরের কথা যদি আল্লাহ কোরআনে আনে, কুকুরের কথা যদি আল্লাহ জান্নাতে ঘোষণা করে, ও মুসলমান, ও মুসলমান প্রিয় আল্লাহর বান্দারা, আপনারা যদি কোরআনের পক্ষ থাকেন, হকের পক্ষ থাকেন, আপনাদেরকে জান্নাত দিবে না? এই আওয়াজ দিয়ে বলেন, দিবে না? এই জন্য যে কোনো অবস্থাতে আমরা কার সাথে থাকবো? কোরআন ওয়ালা, কালেমা ওয়ালা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে কি গেল? কুকুরের কথা। কুকুর আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে উড়ে বেড়াইতেন। কি করতেন? উড়ে বেড়াইতেন, উড়ে বেড়াইতেন। একদিন তার সিংহাসন নিয়ে যাইতে যাইতে একটা পিপিলিকার এলাকায় চলে গেছেন। আমি সংক্ষেপে শুধু 10 শ্রেণীর কি প্রাণী জান্নাতে যাবে, কেন যাবে আমি সংক্ষেপে শুধু এতটুকু বলবো, পুরো ঘটনা বলার সময় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই পিপিলিকার এলাকায় গেছেন, পিপিলিকার এলাকায় যাওয়ার পরে পিপিলিকার যে বাদশা আছে, কি আছে? তারও কি আছে? বাদশা আছে, মন্ত্রী আছে, এমপি আছে। সবটা প্রাণীর ভিতরে বাদশা, মন্ত্রী, এমপি সবকিছু নেতা কথা সবই আছে। সুবহানাল্লাহ বলেন। আমি ওইদিকে বাড়াবো না। তো এই যে বাদশার পিপিলিকা, ভালো করে বুঝেন, গভীর মনোযোগ। দিনকে মহব্বত করলে, হককে মহব্বত যারা করে, তাদের ঈমান, তাদের মহব্বত, তাদের ইজ্জত সম্মান আল্লাহ এমনি বাড়ায় দেয়। তো এই পিপিলিকা তার কওম, তার জাতিকে বলতেছিল, হে আমার জাতি, হে আমার কওম, হে পিপিলিকার দল, ওই যে বাদশা সুলাইমান আসতেছে। কি আসতেছে? বাদশা সুলাইমান তার দলমান নিয়ে আসতেছে, তার আর্মি ফোর্স যা আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সব নিয়ে আসতেছে। তোমরা কি করো? তোমরা তাড়াতাড়ি যার যার গর্তে ঢুকে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দ্বীনের দাওয়াত দিছে। কি দিছে? দ্বীনের, তার জাতিকে দ্বীনের দাওয়াত দিতেছে। জানের ভয় যে তাড়াতাড়ি গর্তে লুকিয়ে যাও। হতে পারে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী তাদের অজান্তে, কি বলছে? তাদের অজান্তে এইভাবে ব্যবহার করছে। কারণ আল্লাহর নবী তো, তারা কি করবে না, যারা মুসলমান তারা মানুষের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যারা মুসলমান, এই ভালো করে বলেন, যারা, হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন, যারা জবান খুলেন, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা দ্বীনের কথা বলে, হ্যাঁ যারা নবী, যারা রাসূল, যারা সাহাবা, মোট কথা যারা দ্বীনের কথা বলে, কোরআন নিয়ে থাকে, তারা কি করে না, কোনো প্রাণীর ক্ষতি করতে পারে না। এই জন্য পিপিলিকা কি বলতেছে, যে হয়তো তাদের অজান্তে হারতেছে, খেয়াল করে নাই। এটা অজান্তে না, যে তাদের অজান্তে। আয়াতের ব্যাখ্যাটা এভাবে আছে যে তাদের অজান্তে হয়তো তোমরা তাদের পায়ের নিচে পড়ে কি একদম শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব প্রাণীর কি ভাষা বোঝার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই শক্তি, এই মুজিজা সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামের কানে যখন এই কথাটা গেছে, কি গেছে? এই কথাটা গেছে যে পিপিলিকা বলতেছে যে আমি সুলাইমানের বাহিনী বা আমার দল আমাদের অজান্তে তারা পায়ের নিচে পড়তে পারে, তার মানে আমার প্রতি তার বিশ্বাস আছে, আমি তাদেরকে মারবো না। সুবহানাল্লাহ। এই জন্য কি মুস্কি হাসছে, কি করছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে দিছেন। এই যে পিপিলিকা আল্লাহর কাছে ভালো রাখছে যে সে পিপিলিকা শুধু নিজেই বাঁচার জন্য গর্তে ঢুকে নাই, তার কওমকে, তার জাতিকে বাঁচার জন্য আহ্বান করতেছে, তোমরা গর্তে ঢুকো। ও মুসলমান, যারা আল্লাহর কথা বলে আল্লাহকে ভুলে গেছে, নবী রাসূলের সুন্নাত ভুলে গেছে, আর একদল মানুষ আছে তারা আল্লাহর কথা বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ মুমিনের কথা বলতেছে। ওই যে পিপিলিকা তার জাতিকে বাঁচাইছে, তার জাতিকে বাঁচানোর জন্য আহ্বান করছে, আল্লাহর কাছে এটা ভালো লাগছে। এবার আল্লাহ বলতেছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা কি করে? নিজে নেক আমল করে। এই জোরে বলেন, কি করে? আরো জোরে বলেন, কি করে? যারা নেক আমল করে, নিজে আমল করে, অপরকে আল্লাহর দিকে ডাকে। কার কথা বলে? অপরকে আল্লাহর কথা বলে, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে, জান্নাতের কথা বলে। ওই বান্দার মতো ইহসানওয়ালা, ওই বান্দার মতো ভালো মানুষ আর কে হতে পারে? ও আমার প্রিয় বান্দা, এবং বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। তো ওই বান্দাটা আমার কাছে প্রিয়। হে বান্দা, পিপিলিকা তার কওমকে বাঁচানোর জন্য তাকে গর্তে যাইতে বলছে। তৎভাবে তোমাদেরকে যারা আমার কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, আবার নবীর সুন্নাতের কথা বলে, নিঃসন্দেহে ওই ব্যক্তি তোমাদের ক্ষতি চাই না। কথা ঠিক কিনা? কি চাই না? ওই ব্যক্তি তোমাদের ক্ষতি চাই না। ওই ব্যক্তি তোমার কাছে টাকা চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। ওই ব্যক্তির ব্রেনে একটাই কাজ করে, এই মানুষগুলো কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কথা ঠিক কিনা? তাহলে এই পিপিলিকা কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন? তার জাতিকে তার জীবন রক্ষার্থে গর্তে ঢুকতে বলছে। এতটুক কথা শুধু বলছে, এতটুক দাওয়াত শুধু দিছে। এই জন্য আল্লাহ তাআলা এইটা কুরআনে আনছে, সুলাইমান আলাইহিস সালামকে শুনাইছে। আর এই পিপিলিকা কোথায় যাবে? জান্নাতে যাবে। বাঁচানোর জন্য, আহ্বান করার জন্য, যারা দ্বীনের কথা বলে, যারা মানুষকে দ্বীনের কথা বলে, দ্বীনের বুঝ দেয়, সে জান্নাতে যাবে। যারা শুনে দ্বীনের ছায়ার নিচে আসবে, কালেমার নিচে আসবে, হকের নিচে আসবে, তারাও কোথায় যাবে? তারা কোথায় যাবে? আপনার জান্নাত চান না? আপনার জান্নাত চান তো? ইনশাআল্লাহ আমরা হকের নিচে আসতে চাই। কথা ঠিক কিনা? আমরা বাতিলের দিকে যেতে চাই না। আমরা কিসের দিকে আসতে চাই? হকের দিকে। কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, তো কুকুরের কথা বললেন, আর কার কথা বললেন? পিপিলিকার কথা বললেন। এখানে এই সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আর একটা পাখি থাকতো। কি থাকতো? কি নাম? কি? হুদহুদ পাখি। কি পাখি? وما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আল্লাহু আকবার বলেন। তো এই পাখিটা তার কাজ ছিল হলো ইঞ্জিনিয়ারিং। কি কাজ ছিল? ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যখন তার সিংহাসন নিয়ে চলতে, এখনই শেষ করে দেব, সময় বেশি নেব না, প্রয়োজন আগামী দিনে আলোচনা করবো। কত বাজে? সময় হয়ে গেছে, 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে আলোচনা করবো, বাকি পরে আলোচনা করবো। তো এই পাখির কাজ ছিল মানে পানি কত নিচে আছে, কত উপরে আছে, এই জমিনে ঠোঁট দিলেই বুঝতে পারতো পানি কতটুকু নিচে আর কতটুকু উপরে। তো ঠোঁট দিয়া কি করতেন? চেক করতেন, পরীক্ষা করতেন, আর বলতেন পাশে সুলাইমান এখানে পানি উপরে আছে। সুবহানাল্লাহ বলি। তো জিনদেরকে দিয়া তাড়াতাড়ি পানি উঠাইতেন। তো এই হুদহুদ পাখি একদিন তার সিংহাসনে নাই, আর সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী সবার খবর নিতেন, এমনকি ছোট্ট পাখিদের খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা আল্লাহ ওয়ালা, যারা দ্বীনের কথা বলে, তারা মানুষের খোঁজ খবর নেয়। কোন মুসলিমরা মসজিদে আসে নাই, ইমাম সাহেব করে পারে। যদি সে কি হয়, কি মুসলিমদের কি মনোযোগী হয় যে না, এরা আল্লাহর কি জাহান্নাম থেকে বাঁচুক, এরা মসজিদে আসুক, ইমাম সাহেব বলতে পারবে কে কোন সময় আসে নাই। কারণ তার খেয়াল কোন দিকে আছে? মুসলিমের দিকে আছে।
তো সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? খোঁজ খবর নিতেন। যাই হোক, একদিন নাই তো এখন পানিরও দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ওমা লিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হইলো? ভুল কাজ ধরতেছে, নিজের ভুল ধরতেছে। এখনই শেষ করবো। সুলাইমান একজন বাদশা, সুলাইমান একজন নবী, তার ছোট্ট একটা পাখি নেই, এই জন্য নিজের দিকে দোষ দিছে। কার দিকে? ওমা লিয়ালা, আমার কি হইলো? আমার কি ত্রুটি হইলো? আমার কি ভুল হইলো যে হুদহুদ পাখিটা নাই? মনে হয় আমার কোনো ত্রুটি হয়েছে, আমার কোনো ভুল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নবীদের কথা আল্লাহ কোরআনে কেন আনছেন? নবীদের কথা আপনাদের কেন জানাই? নবীদের প্রত্যেকটা কাজ কথা এই আল্লাহর বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। এই জন্য অপরের ভুল না ধরে কিসের ভুল খুঁজবো? আমার নিজের ভুল খুঁজবো। আমার কি কি ভুল হচ্ছে আমি সেইটা শুধরাইয়া নেই। তো বাদশা সুলাইমান ওইটাই বলতেছে, ওমা লিয়ানা আরাল হুদহুদা, আমার কি হইলো? আমার মনে হয় কি যেন ভুল হয়েছে। তাছাড়া আমার এই ছোট্ট পাখিটা, এই হুদহুদ কোথায় গেল? যে প্রথম ভাবছে, ভাবার পরে দেখে